নজর রাখবো এবার একটু খেলার খবরের দিকে, কেননা ইতিমধ্যেই হার্দিক পান্ডিয়া এবং বুমরার দায়িত্বে এবার আসতে চলেছেন গৌতম গম্ভীর। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি যে ভারতীয় দলে গৌতম গম্ভীরকে নিয়ে এক প্রকার শিলমোহর কিন্তু এবার দিয়ে দিয়েছে বিসিসিআই, অর্থাৎ গৌতম গম্ভীরই এবার হার্দিক পান্ডিয়া এবং বুমরাদের দায়িত্বে এবার আসতে চলেছেন। তবে গৌতম গম্ভীরের অভিজ্ঞতাকে এবার কাজে লাগানো উচিত বলেই এবার মনে করছেন প্রেসিডেন্ট রজার বিনি। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ইতিমধ্যেই গৌতম গম্ভীরকে এক প্রকার শিলমোহর দিয়ে দিল বিসিসিআই প্রেসিডেন্ট, কেননা হার্দিক পান্ডিয়া এবং বুমরাদের জায়গায় এবার দায়িত্ব নিতে চলেছেন গৌতম গম্ভীর। কি বলবে? কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি ভারতীয় দলের নতুন কোচ কে হবেন। রাহুল দ্রাবিড় চলে যাওয়ার পর গৌতম গম্ভীর যে এখনো পর্যন্ত এক নম্বর পছন্দ অনেকেরই, সেটা কিন্তু সবাই মোটামুটি বুঝে গেছে। কিন্তু এর পাশাপাশি ভারতের ক্রিকেটার সিভি রামনও তিনি কিন্তু ইন্টারভিউ দিয়েছেন, মানে গৌতম গম্ভীর এবং সিভি রামনের মধ্যে যে কোনো একজন কোচ হতে পারেন। আবার এও শোনা যাচ্ছিল যে দুজনের অভিজ্ঞতাকেই কাজে লাগাতে পারে ভারত। কিন্তু গতকাল বিশ্বকাপ জয়ের পর ভারতের বোর্ড প্রেসিডেন্ট মানে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি তিনি কিন্তু একটি জাতীয় সংবাদ মাধ্যমে বলেছেন যে কোচ হিসেবে এবার গৌতম গম্ভীরের অভিজ্ঞতাকে কাজে লাগানো উচিত, কারণ ওর খেলার অভিজ্ঞতা প্রচুর এবং রাহুল দ্রাবিড় পরবর্তী জমানায় উনি যে একটা ভালো ফিট হবেন সেটা কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন। তাহলে বলা যেতেই পারে যে বোর্ড প্রেসিডেন্টের শিলমোহর কিন্তু পাওয়া গেল, কিন্তু এখনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি। তাহলে কি গৌতম গম্ভীরকেই বাঁচা হবে? সিভি রামন কি সেখানে আর থাকবেন না, নাকি সিভি রামনকে কোনো একটা পরে আনা হবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। আমরা জানি যে গতকাল বিশ্বকাপ শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তিনজন মানুষকে আর দেখা যাবে না এই জায়গায়। কারা? প্রথমত রাহুল দ্রাবিড় আগেই ঘোষণা করে দিয়েছিলেন তিনি আর কোচ থাকতে চান না, তিনি এবার বিশ্রামে নিতে চান, অবসর নিতে চান এবং তিনি আগামী দিনে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। কিন্তু তিনি যে লেভেলের ক্রিকেটার ছিলেন, তিনি যে পরিমাণ ভারতীয় দলকে একটা জায়গা তুলে ধরেছেন কোচ হিসেবে হোক, খেলোয়াড় হিসেবে হোক, তারপরে তিনি ক্রিকেট থেকে কতটা দূরে থাকবেন সেটা বিষয় রয়েছে, যদিও আপাতত তিনি অবসরের ভাবনায় রয়েছেন। 2 নম্বর যদি দেখি, বিরাট কোহলি প্রথমেই তিনি ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দিতে গিয়ে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন এটাই ছিল তার শেষ টি-20 ম্যাচ। এবং তারপরেই সাংবাদিক সম্মেলনে এসে রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন তারও, বিরাটের পাশাপাশি তারও কিন্তু এটাই ছিল শেষ টি-20 ম্যাচ, কারণ এরপরে আর তারা টি-20 ম্যাচ খেলবেন না। আমরা জানি যে গত কয়েকদিন আগেই যখন গৌতম গম্ভীরকে নিয়ে চর্চা হচ্ছিল ভারতীয় দলের নতুন কোচ হিসেবে, সেই সময় কিন্তু গৌতম গম্ভীর বেশ কিছু শর্ত চাপিয়েছিলেন যে তিনি যদি কোচ হয়ে আসেন তাহলে তার আলাদা আলাদা দল লাগবে, মানে টি-20, ওয়ানডে এবং টেস্টে আলাদা দলের তিনি দাবি তুলেছিলেন। পাশাপাশি তিনি বলেছিলেন যে টি-20 ফরম্যাটে কিন্তু রোহিত বা বিরাট কাউকেই তিনি চাইছেন না। তাহলে কি আগে থেকেই দেওয়াল লিখনটা বুঝে গেছিলেন ভারতীয় দলের দুই মাথা, দুই স্তম্ভ, সেই জন্যই কি সরে গেলেন, নাকি এর পিছনে সত্যি তারা ইয়াং জেনারেশনকে সুযোগ দিতে চান সেটাও রয়েছে একদিক। এবার কিন্তু জল্পনায় আরো মানে সত্যি হলো কখন, যখন আমরা বোর্ড প্রেসিডেন্টের মন্তব্য শুনলাম। তিনি কিন্তু পরিষ্কার ভাবে জানালেন যে ভারতীয় দলের উচিত এবার গৌতম গম্ভীরের অভিজ্ঞতাকে কাজে লাগানো। তাহলে আগামী দিনে কি গৌতম গম্ভীরই ভারতীয় দলের নতুন কোচ হতে চলেছেন? যদি সেরকম হয় তাহলে কিন্তু বলা যেতেই পারে যে এই যে এত মানে ইন্টারভিউ এর ব্যাপার ছিল, তাহলে কি সেটা নাটক নাকি অন্য কিছু, সব দিক এখনো পর্যন্ত সামান্য কিন্তু জল ঘোলা রয়েছে। কিন্তু ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে সকলের কাছে। প্রেসিডেন্ট মন্তব্য করলেন যে গৌতম গম্ভীরের এবার দায়িত্ব আসলে তার অভিজ্ঞতাকে কাজে লাগানো উচিত। সুতরাং একেবারে সুমন্ত, ধন্যবাদ তোমাকে।
বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। অর্থাৎ এই ক্ষেত্রে গতকালই শেষ হয়েছে টি-20 বিশ্বকাপ এবং টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 17 বছর পর ভারতীয় দল। গোটা দেশ জুড়ে যখন উৎসবের আমেজ, তবে সেই ক্ষেত্রে এবার শিরমোহর দিল বিসিসিআই। কেননা ইতিমধ্যেই রাহুল দ্রাবিড়ের পরবর্তী যুগে কার হাতে থাকবে টিম ইন্ডিয়ার, তার স্পষ্টীকরণ কিন্তু এবার দিয়ে দিয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট। অর্থাৎ গৌতম গম্ভীরকে এবার শিলমোহর দিয়ে দিলেন এবং গৌতম গম্ভীরকে অভিজ্ঞতা কাজে লাগানো এবার উচিত বলে মনে করছেন প্রেসিডেন্ট রজার বিনি। সংবাদ আপাতত এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।